জিনিস দেয় মাছ, ও যেহেতু মাছ খেতে খুব পছন্দ করে সেই জন্য মাছের লেজা ভাজা দেয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ইয়েট অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 2nd of August, স্যাটারডে। আজকের দিনটা ভীষণ স্পেশাল, অনেক কিছু মিলিয়ে একটা দিন হতে চলেছে বিকজ অফ কালকে পার্থর বার্থডে এবং আজকে রাত্রিবেলা বার্থডে ব্রিঙ্গিং স্টার্ট হয়ে যাবে। তো সেটারও সেলিব্রেশন করব, সমস্ত কিছু করব, প্লাস ওর পছন্দের টুকটাক কিছু রান্নাবান্নাও করব এবং কালকের দিনটাও অনেক কিছু প্ল্যান আছে। সবটা মিলিয়ে একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে। তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলের নতুন আছো, এবং যারা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ যাদের ভালো লাগছে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে তোমাদেরকে দিতে পারবো, সুন্দর সুন্দর কন্টেন্ট, আর তোমাদের সাথে একটু কানেক্টও করতে পারবো। একটু কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে। তো চলো দিনটাকে স্টার্ট করি। প্রচুর কিছু রয়েছে, পুরো একদম চুল টুল গুটিয়ে একদম কাজে নেওয়া যাক। প্রচুর রান্নাবান্না করার আছে, প্লাস ডেকোরেশনও করার আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো সমস্ত কাজ করার আগে চিকেনটা আনতে হবে। পার্থ বলেছিল ও নিজে আসার সময় চিকেন নিয়ে আসবে, কিন্তু বার্থডের দিন বার্থডে বয়কে দিয়ে কি খাটানো উচিত? এটা তো একদমই উচিত না। আমার মা শুনলে তো রেড়ে করে তেড়ে আসবে, বলবে যে বার্থডের দিন বার্থডে বয় কেন আনবে, তুই কি করছিস? তো যাই হোক, আর এই চিকেনের দোকানটা একদমই বাড়ির পাশে। আর জানো তো এরা কিন্তু বাঙালি, এরা সোনারপুরের লোক। তো ভীষণই ফার্স্ট যেদিন এদের সাথে আলাপ হয়েছিল একটা আপন তো ফিল হয়েছিল, কারণ হায়দ্রাবাদে আসার পরে যে কোনো বাঙালি তখন যখন আমি দেখতাম না, আমার মনে হতো বাবা আমি যেন স্বর্গ পেয়ে গেছি। তো এই চিকেনের দোকানটাতে প্রচণ্ড ফ্রেশ চিকেন পাওয়া যায়। ও যেহেতু বাঙালি তো সেহেতু মানে একটা আপন আপন ব্যাপার থাকে, তো একটুখানি এক্সট্রা দিয়েও দেয়। আমি আর পার্থ যেহেতু মেটে খেতে খুব ভালোবাসি দুজনে, তো ও এক্সট্রা করে মেটেও দিয়ে দেয়। তো এই নেওয়া হয়ে গেছে এবার চিকেন। তো চলো ঝটপট বাড়ি যাওয়া যাক। এখানে হচ্ছে ডাল সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, কারণ ভেজ ডাল হবে। আর হবে হচ্ছে এখানে চিকেন আনা রয়েছে, যেটা আমি নিয়ে আসলাম সেটা রয়েছে। এখানে সমস্ত কিছু একদম পুরো ইয়েতে পড়ে আছে, পুরো লন্ডভন্ড হয়ে পড়ে আছে। এগুলো সমস্ত কিছু করব। আর এটা হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট, যেটা খাওয়ার আমি সময় পাইনি, পোহা। তো চলো এগুলো একটুখানি গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রান্নাবান্না যেটা হবে, তারপরে এরপরে পায়েস করব, চিকেন করব, একটা সবজি জাতীয় কিছু করব, 5 রকম ভাজাটা বিকেলবেলা করব। কারণ 5 রকম ভাজা আমার মাকেও দেখেছি এবং আমার শাশুড়ি মাকে দুজনকেই দেখেছি যে কোনো জন্মদিন বলো বা সব কিছুতে 5 রকম ভাজা তো মাস্ট। আর যেটা মাস্ট সেটা হচ্ছে তোমার জিনিস দেয় মাছ, ও যেহেতু মাছ খেতে খুব পছন্দ করে সেই জন্য মাছের লেজা ভাজা দেয়। কিন্তু কালকে যেহেতু আমরা সারাদিন বাড়িতে থাকবো না, তো আজকে নিয়ে এসে বেকার ফ্রিজে রাখা, বাড়িতে পুরো ওটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আজকে মাছের ঝামেলায় গেলাম না। চিকেন সুব্রত আসবে রাতে, তো চিকেনটা ইয়ে হয়ে যাবে, চিকেনটা উঠে যাবে। মাছটা আর আনলাম না, মাছটা 4 তারিখে ওর 3-4 দুদিনেই ছুটি আছে, তো বার্থডের পরের দিন ওটা আনা হবে। তো আপাতত এই জিনিসগুলো হোক, ডাল সিদ্ধটা করে ডালটা করবো এবং সবটাই আবার মার কাছ থেকে শুনে শুনে করতে হবে আমার, কারণ আমি একদম রান্নায় প্রো নই। এগুলো যে করছি এটাও মার কাছে শুনে শুনে। তো যাই হোক, যারা প্রতিদিন আমাদের প্যাম্পার করে, যে মানুষটা সবসময় আমাকে প্যাম্পার করে, তাকে একটা দিন একটু প্যাম্পার করা তো বানতা হ্যাঁ। আর বরের জন্মদিন বলে কথা, এইটুকু তো করতেই হবে। তো চলো আমি রান্নাবান্নাটা একটু স্টার্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমার পায়েস একদম রেডি। মিনভাইল এখানে যে একটা সবজি বানিয়েছি সয়াবিন আর পটল দিয়ে, সেটা রেডি হয়ে গেছে। অ্যান্ড ডাল, ভেজ ডাল বানিয়েছি। তো এইগুলো এখন রেডি হয়ে গেছে। আমার সিচুয়েশন মানে আমাকে দেখানোর মতো না বলে আমার দিকে আর ক্যামেরাটা করলাম না। এখানে এখন হবে হচ্ছে চিকেনটা, যেটা চিকেনটা হলেই মোটামুটি আজকের এই যুদ্ধটা খানিকটা শেষ হয়। এখনও আমার স্নান হয়নি, কিচ্ছু হয়নি।
তো যাই হোক, এইসবের মধ্য দিয়েই চলছে। চলো ঝটপট মাংসটা করে নিই। সকালে সমস্ত যুদ্ধ কমপ্লিট, সবটা রান্না করে ফেলেছি আমি। এই জাস্ট 5টার সময় স্নান করলাম, জাস্ট স্নান করে এসে চুলটাকে ড্রায়ার দিয়ে শুকালাম একটু। এবার করব হচ্ছে ডেকোরেশন। এই যে এই জায়গাটা, এখানে কিছু একটা করব। কি করব এখনো ডিসাইড করিনি, সমস্ত কিছু নিয়ে এসেছি। মাথায় তো একটা প্ল্যানিং আছে যে হ্যাঁ কি করব এখানটায়, তো দেখা যাক কি করি। তো চলো এই জায়গাটা একটুখানি সাজানো যাক, কারণ আমি চাইছি ও স্ট্রেট করে চলে আসবে, মানে ও ডিউটি করে চলে আসবে 7টা সাড়ে 7টার মধ্যে আশা করি চলে আসবে। আর আমার এটা করতেও টাইম লাগবে, তো একটু স্টার্ট করে দিই, তারপরে আসুক। আসার পরে ওকে একটু সুব্রতদাও যখন আসবে, সুব্রতদা আসার পরে ও দুজনকে বার করে দেবো, দিয়ে তারপরে আমি যেটা প্ল্যানিং করেছি সেটা এক্সিকিউট করব। দেখা যাক কতটা কি করতে পারি। অনেক কিছু ভেবে রেখেছি, বাট কত কিছু করব শরীরে আর একদম দিচ্ছে না। সকাল থেকে রান্নাঘরে আমি যে যুদ্ধ করলাম, যে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি যা যা করেছি সেই ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। তো এইখানে ওর সমস্ত প্লেটিংগুলো, এটা চিকেন, এটা একটা আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে ভেজ ডাল। তো ওরগুলো সবগুলোই, বাটিগুলোও নতুন আমি কিনে নিয়ে এসেছি। তো ওরগুলো সবগুলোই আমি এরকমভাবে বাটি এটা মা বললো অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে পায়েস, আজকের শো স্টপার। ট্যান দেখতে তো খুবই ভালো হয়েছে এবং খেতেও ভালো হয়েছে, আশা করি ওর ভালো লাগবে। জানি না কেমন লাগবে, চেষ্টা করেছি। এই বিষয়গুলোতে আমি একদম প্রো নই, তো মার কাছে শুনেই করলাম। এগুলো ওটারই সমস্ত কিছু তুলে রাখা রয়েছে। আর ওর জন্য এখানে নতুন প্লেট চামচও আনা রয়েছে। আমার মা এবং আমার শাশুড়ি মা দুজনেই কি করে, মানে বার্থডের দিন তোমার নতুন বাটিতে পায়েস দেয়। তো আমি ভাবলাম যে ঠিক আছে সবকটা বাটি নতুন নিয়ে যায়। এগুলো ওকে সাজিয়ে দেওয়ার জন্য কিছু স্ন্যাক্স আইটেম রাখা রয়েছে, যেটা যখন খেতে দেবো তখন প্লেটে দেবো। আর 5 রকম ভাজাটা করব। এগুলো আজকে করার কারণ, কালকে যেহেতু আমরা থাকছি না, কালকে একটা প্ল্যানিং রয়েছে, একটা জায়গায় যাব। সেটা কোথায় এখন বলছি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, অবভিয়াসলি শেয়ার করব। তো যেহেতু কালকের দিনটা আমরা থাকবো না, তো সেহেতু আজকে আর বার্থডে ওর লাঞ্চ হবে না, মানে যেটা আমাদের বার্থডে লাঞ্চ হয় বাঙালিদের, 5 রকম ভাজা পায়েস। তো সেটা আমি আজকে অ্যারেঞ্জমেন্ট করেছি, যেহেতু রাত 12টার সময় কেক কাটা হবে এবং সুব্রতদা আসবেই, তো সবাই মিলে যখন এটা করা হবে। আর যেহেতু কালকের দিনটা আমরা পুরো দিনটা বাইরে থাকবো, তো এই বাঙালিয়ানা মতে এই সবগুলো তো পাবে না। একেতে মামাম এখানে নেই, মানে ওর বাড়িতেও নেই, মা বাবার কাছে নেই। তো এইটুকু ওর জন্য জেস্টার, যে হ্যাঁ যেটুকু করে থাকে, মামামকে দেখেছি বা আমার মাকেও দেখেছি, সেটা আর কি করার চেষ্টা করেছি। সেটাই সব কিছু চেষ্টা করবো যাতে সেই লাঞ্চটা আজকে করে ফেলতে পারে, কারণ আমরা ফিরতে কালকে গোটা দিনটা চলে যাবে। কালকে আমাদের মানে বাড়িতে লাঞ্চ করাটা হবে না, বাইরেই লাঞ্চ করতে হবে। সাউথ ইন্ডিয়ান লাঞ্চ মানে সেখানে তো আর বাঙালি খাবার দাবার পাওয়া যাবে না, আশা করাও খুব বেকার একটা জিনিস। তো যাই হোক, সবটা মিলিয়ে একটা সুন্দর ব্লগ হবে, একটা সুন্দর কিছু হবে। আশা করবো এই সারপ্রাইজগুলোর ভালো লাগবে। দেখা যাক কতটা কি লাগে, আর জিনিসগুলো খেয়ে ওর কেমন লাগে সেটাও একটা বিষয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন এই ব্যাকড্রপটা সাজাই, এটা সাজাতে আমার অনেক সময় লাগবে। তো চলো এটা সাজাই। And that is the final look, যেটা আমি মানে ক্রিয়েট করেছি এবং অসাধারণ হয়েছে। শুধু হ্যাপি বার্থডেটা না, একটুখানি খালি লাগছিল, তো আমি জেপ্টো থেকে এই ফয়েল বেলুনগুলো আমি অর্ডার করে নিয়েছি, যেটার আউটকামটা জাস্ট ওয়াও, মানে জাস্ট ওয়াও হয়েছে। আমার নিজেরই এত ভালো লাগছে জিনিসটা। এরপরে চলে যাই কেক শপে, কারণ কেক আমার কেনা হয়নি। আর এরই মধ্যে পার্থও চলে আসে, তো ওকে সঙ্গে করেই যাই। ও বললো চলো আমিই যাচ্ছি, আর কি বা করা যাবে, কারণ এখানে কেক শপটা অনেক
অনেকটাই দূরেতে, আমাদের মতো পায়ে হাঁটা পথে নয়। তারপরে চলে যাই একটা বাঙালি দোকানে। এই দোকানটার কথা হয়তো আমি কখনো শেয়ার করিনি। এটা কলকাতা হাউস, মানে এটা মানে জাস্ট হায়দ্রাবাদের মধ্যে তুমি যদি রসগোল্লা, চমচম, রসমালাই এই সব স্বাদ, সরপোড়া, ছানা পোড়া, সরপুরিয়া বলে বোধহয়, আমি সরি। তো এই হচ্ছে এই দোকানটা, এটা হচ্ছে কলকাতা হাউস, যেটা প্রপার একটা বাঙালি দোকান। তো এরপর ওখান থেকে নিয়ে তারপরে চলে আসি এবং সুব্রত তাকে দিয়ে আমি না ওকে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ও চলে এসেছিলো আর আমি এইগুলো ক্রিয়েট করতে পারতাম না। এই রোজ একটা দিয়ে একটা পাত তৈরি করেছিলাম আমি, তো আমি চেষ্টা করেছিলাম যে দুজনকে দিয়ে পাঠিয়ে দেওয়ার। অ্যান্ড মিনওয়াইল আমি যে ডেকোরেশনটা করেছি সেটা হচ্ছে এটা একটা পাথ বানিয়েছিলাম আমি, যেটার ওপর দিয়েও হেঁটে আসবে। অ্যান্ড তোমরা এইটা শর্টসেও দেখেছো, যে আমি শর্টসে পোস্ট করেছিলাম, যেটা দেখেও প্রচণ্ড অবাক হয়েছিল। এবং ওনা এতটা এক্সপ্রেসিভ নয়, মানে আমার মতো তত হাল্লা মাচানো এক্সপ্রেসিভটা একদমই নয়, বাট ওর চোখটা অনেক বেশি কথা বলে, বোঝাই যাচ্ছিল যে কতটা খুশি হয়েছে ও এটা দেখে। অ্যান্ড ওর এই হ্যাপিনেসের জন্যই তো সমস্ত কিছু করা। আমি চাই ওই হ্যাপিনেসটা যেন সব সময় ওর থাকে। হ্যাপি বার্থডে টু ইউ। আরে খাওয়াই দাও আগে। টু ইউ। থ্যাংক ইউ দাদা। সো কেক কাটিংয়ের পর সবটা হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসে যাই, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর আমাদের সকালে উঠে আবার বেরোনোর আছে। আর এখানে দেখো যার বার্থডে সেই নিজেই সার্ভ করছে, আর এখানে এবার বার্থডে বয়ের প্যাম্পার সেশন চলছে, যেটা ওদের মধ্যে চলতেই থাকে। তো এইভাবে একটা দারুণ দিন কাটালাম। আর আজকের ব্লগটা আমি শেষ করব না, যার জন্মদিন সে শেষ করবে। আজকের মতো বার্থডে আয়োজন টেকনিক সম্পূর্ণ হলো, কাল সকালে নতুন ট্রিপটা আবার চালু হবে। সেটা সারপ্রাইজ, সেটা কাল সকালেই দেখা যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।